তাল গাছটা যখন দেখি ছোটবেলার একটা কবিতা মনে পড়ে যায়। তাল গাছের মাথার উপরে বাবু পাখির বাসাগুলো দেখেই এই কবিতাটা মনে পড়ে যায়। কবিতাটির নাম ছিল বাবুই পাখি। কবি ছিলেন সুকুমার রায়। কবিতাটি হলো, বাবু পাখিদের ডাকি বলে চড়াই, কুড়ের ঘরে থাকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকায় পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবু হাসিয়া কয়, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই কবিতাটির মধ্যে বাবু পাখি ও চড়াই পাখির কথোপকথনের মাধ্যমে একটি সুন্দর জীবন বোধ বুঝিয়েছেন। চড়াই পাখি বড় অট্টালিকায় আরামে থাকে, আর বাবু পাখি থাকে ছোট কুঁড়ে ঘরে। রোদ বৃষ্টি সহ্য করে। চড়াই পাখি বাবু পাখিকে জিজ্ঞেস করে, এত কষ্ট পেয়েও সে কেন এই ঘরে থাকে? বাবু হাসতে হাসতে বলে, কষ্ট হলেও সে নিজের হাতে গড়া নিজের ঘরেই তার আসল ঘর, আসল সুখ। অন্যের ফাঁকা ঘর ও সুন্দর বাসা থাকার চেয়ে নিজের ছোট্ট সাধারণ ঘরের তার কাছে বেশি প্রিয়। এই হলো সারাংশ। এই কবিতায় আমাদের শিক্ষা দেয়, নিজের জিনিস নিজের পরিশ্রমে গড়া আশ্রয়ের সবচেয়ে বেশি শান্তি ও সম্মানের। অন্যের বড় বড় আর বিশাল জীবনের চেয়ে নিজের অল্প সুখী খুঁজে নিতে শেখায়। আজকে এখানে শেষ করলাম বাবু পাখি চড়াই পাখির গল্পের মেন কাহিনী। গাছটা দেখে আমার মনে পড়ে গেল সেই ছোটবেলার স্মৃতি, তাই সবার কাছে স্মৃতিচারণ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।